বিশাল দিঘি, ফুলের বাগান, সুপরিকল্পিত বেঞ্চ এবং জাহাজের আদলে তৈরি রেস্টুরেন্ট সবকিছু মিলিয়ে রূপসাগর এক বিরল পর্যটন গন্তব্য। সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই স্থানে পর্যটকরা নিরাপদে উপভোগ করতে পারেন প্রকৃতির রূপ, বিশ্রামের স্থান এবং বিভিন্ন আধুনিক সুবিধা। রূপসাগরের সৌন্দর্য এবং উন্নয়ন প্রকল্পের ফলে এটি এখন কুমিল্লার অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। হেই, হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি চলে আসলাম নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সাথে আছি আমি নিলয়। রূপসাগর সকল অজানা তথ্য এবং রূপসাগরে ঢুকতে কত টাকার টিকিট লাগে সকল তথ্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। রূপসাগরের ভিতর প্রবেশ করতে হলে আপনাদের জনপ্রতি টিকিট খরচ পড়বে অনলি 100 টাকা করে। সকাল 9টার পর থেকে আপনি যখনই রূপসাগরের ভিতর প্রবেশ করেন না কেন, বিকাল 6টার মধ্যে আপনাকে বের হয়ে যেতে হবে আদেশক্রমে সেনাবাহিনী। কুমিল্লার রূপসাগর একটি প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ জায়গা, যা দিন দিন পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লা ক্যান্টনমেন্টের নাজিরা বাজার এলাকায় অবস্থিত এই দর্শনীয় স্থান। এর অপরূপ দৃষ্টিনন্দন পরিবেশ এবং নিরাপদ পরিবেশের কারণে সব বয়সী মানুষের কাছে আকর্ষণীয় হয়ে দাঁড়িয়েছে। বিশাল দিঘি, ফুলের বাগান, সুপরিকল্পিত বেঞ্চ এবং জাহাজের আদলে তৈরি রেস্টুরেন্ট সবকিছু মিলিয়ে রূপসাগর এক বিরল পর্যটন গন্তব্য। সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই স্থানে পর্যটকরা নিরাপদে উপভোগ করতে পারেন প্রকৃতির রূপ, বিশ্রামের স্থান এবং বিভিন্ন সুবিধা। রূপসাগরের সৌন্দর্য এবং উন্নয়ন প্রকল্পের ফলে এটি এখন কুমিল্লার অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। কুমিল্লার রূপসাগর একটি শান্তিপূর্ণ ও মনোরম পরিবেশে গড়ে উঠেছে। এটি কুমিল্লা সেনানিবাসের মধ্যে অবস্থিত এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হয়, যা এই জায়গাটিকে একটি নিরাপদ পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। রূপসাগরের বিশাল দিঘি, ছোট টিলার উপরে বসার বেঞ্চ, নানা রকম ফুলের বাগান এবং পাখির কিচিরমিচির শব্দ সবকিছু মিলিয়ে এই জায়গাটি এক অসাধারণ প্রকৃতির পরিবেশ সৃষ্টি করেছে। রূপসাগর উন্নয়ন প্রকল্পটি 2014 সালে শুরু হয়। কুমিল্লা সেনানিবাসে এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ জাহিদুর রহমানের নেতৃত্বে রূপসাগর দিঘি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়। সেনাবাহিনীর সহযোগিতায় সাইকেল ট্র্যাক, ওয়াকওয়ে, জাহাজের আদলে ক্যাফেটেরিয়া, বোট ক্লাব, মিউজিক্যাল ফাউন্টেন, শিশু পার্ক, ওয়াটার পার্ক, পিকনিক স্পট, মনোরেল সহ নানা ধরনের উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা হয়েছে। এছাড়া দিঘির মাঝখানে স্থাপন করা হয়েছে প্রখ্যাত ভাস্কর্য শিল্পী মৃণাল হকের একটি বৃহৎ ভাস্কর্য আদিয়াত, যা মুক্তচিন্তা ও গতির প্রতীক। এই প্রকল্পের আওতায় রূপসাগরের চারপাশে পরিকল্পিত বাগান, বিভিন্ন ধরনের ফুল গাছ এবং বসার জন্য বেঞ্চ স্থাপন করা হয়েছে। এখানে পর্যটকদের জন্য সুপরিকল্পিত রেস্টুরেন্ট, ওয়াশরুম এবং টিকিটের ব্যবস্থাও রয়েছে। সাধারণ দর্শনার্থীদের জন্য টিকিটের মূল্য 100 টাকা এবং সেনাবাহিনীর সদস্যদের জন্য 30 টাকা। এর পাশাপাশি ক্যাফেটেরিয়ার খাবার মানও খুব ভালো এবং সাশ্রয়ী মূল্যে রাখা হয়েছে। আমি আমার বন্ধু সহ এখানে ঘুরতে এসেছি। জায়গাটি খুবই মনোমুগ্ধকর। এত বড় এলাকাতে এত সুন্দর জায়গা আজকাল দেখাই যায় না। কুমিল্লায় যে এত সুন্দর জায়গা আছে তা আমরা জানতাম না। গাছগাছালি ঘেরা নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত সুন্দর। আমার মতে ওয়ান অফ দ্য বেস্ট জায়গা হচ্ছে কুমিল্লা রূপসাগর পার্ক, যেখানে আসলে যে কারোর মন ভালো হয়ে যায়। রূপসাগর কুমিল্লার একটি অপরূপ সৌন্দর্যের নিদর্শন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং পর্যটকদের জন্য একটি আদর্শ গন্তব্য হয়ে উঠেছে। প্রাকৃতিক সৌন্দর্য, উন্নত অবকাঠামো এবং নিরাপত্তার সঙ্গে এটি এখন কুমিল্লার অন্যতম সেরা পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃত। যদি আপনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে রূপসাগর আপনার জন্য এক অসাধারণ স্থান হতে পারে। জেলার রূপসাগরের প্রাকৃতিক পরিবেশ মনোমুগ্ধকর। এছাড়াও সবুজ প্রকৃতির অপরূপ সুবাস সুশোভিত কুমিল্লায় বাড়ছে পর্যটকদের আনাগোনা। কুমিল্লার রূপসাগর পার্ক যেন আমেরিকার পার্ক। এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আমি আজও কোথাও কখনো দেখিনি। রূপসাগর পার্ক সৌন্দর্য এবং মনোমুগ্ধকর পরিবেশ, কোলাহলবিহীন নিরিবিলি একটা জায়গা, খুবই সুন্দর। এখানে আসলে আমার মন ভালো হয়ে যায়। রূপসাগরে বিকেলবেলা সানসেটটা ছিল অপরূপ সৌন্দর্য। তখন পরিবেশটা এত নিরিবিলি, এত জোস লাগতেছিল আমার কাছে, আমি এখান থেকে বের হতেই মন চাচ্ছিল না।